الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله ونشهد أن سيدنا وحبيبنا وطبيبنا ومعشوقنا ومحبوبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وصحابه وأزواجه وذرياته وأهل بيته والناس أجمعين أما بعد فقد قال الله تعالى في كلام المجيد وفي الفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله لا يغفر أن يشرك به ويغفر ما دون ذلك الآخر إلى الآية في شأن حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محبة اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا আকাশের ফেরেশতারা কাতারে কাতারে খাড়া দরুদ পড়েন সদাই তারা মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি مولانا محمد وعلى آل سيدنا مولانا الله 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 لا إله جرى الله 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 لا
हंसता सेहरा मोसे जरते पूल नूर का पुतला चाँद का टुकड़ा हक प्यारा रसूल नबी जी अल्लाह 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 ला হতে সুবাসিত পসিনায় আপনার সাহাবীরা আতরে রূপে করতেন ব্যবহার নবীজি আল্লাহ আল্লাহ আলহামদুলিল্লাহ মুআজ্জিজ মোহতারাম ঝুমার ঘরের আগত সম্মানিত মুসল্লিয়ানি কিরাম আজ মাহে জামাদিউল আউয়াল মাসের শেষ জুমআ চতুর্থতম জুমআ আজকের এই পবিত্র জুমার দিন সৈয়দুল আইয়াম শুক্রবারের দিন আল্লাহর কাছে প্রিয় দিন মুসলমানদের জামায়াতের দিন আনন্দের দিন শুভক্ষণে গুরুত্বপূর্ণ একটি মুহূর্তে জুমার নামাজ আদায়ের জন্য আমরা মসজিদে সমবেত হয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মসজিদে আসার বসার দুরুদ মুস্তফা মহান আল্লাহ রাব্বুল আলামিনের ইসমে জাতের জিকির করবার সুযোগ করে দিয়েছেন, তৌফিক দিয়েছেন। মন প্রাণ খুলে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। সরকার দো আলম সৈয়দুল কওনাইন সৈয়দুস সাকলাইন ইমামুল হারমাইন ইমামুল কিবলাতাইন আশরাফুল আম্বিয়া সৈয়দুল আম্বিয়া রাহাতুল আশিকিন মুরাদুল মুশতাকিন শামসুল আরবিন সিরাজুস সালিকিন মিসবাহুল মুকররবিন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মুবারকে অন্তরের অন্তঃস্থল থেকে দুরুদ এবং সালাম উচ্চ আওয়াজে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত প্রিয় হাজিরিন, আজকের পবিত্র জুমার নামাজে প্রস্তুতি নিয়ে আমরা জুমার নামাজের ঘরে অর্থাৎ মসজিদে এসেছি। আল্লাহ আমাদেরকে এ পর্যন্ত কবুল করেছেন। অন্যান্যদের তুলনায় আমাদেরকে অগ্রগামী করে মসজিদের মেহমান আল্লাহ রাব্বুল আলামিনের মেহমান হিসেবে কবুল করেছেন। আজকে আপনাদের সামনে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। যেই জিনিসটা হলো ঈমানের মূল, মুসলমানিত্বের মূল, নিজেকে মুসলমান ঈমানদার বলে দাবি করা মূল পয়েন্ট শিরক নিয়ে ইনশাআল্লাহ আপনাদের সামনে আলোচনা করব। আজকের আলোচনা যদি আপনারা আশা করি মনোযোগ সহকারে শুনেন, তাহলে অন্যান্য বিষয়গুলো থেকে শিরকটা স্পষ্ট হয়ে যাবে। শিরক এক জিনিস, হারাম এক জিনিস,
বিদআত এক জিনিস, মাকরুহ আরেক জিনিস। এরকম প্রত্যেকটার আলাদা আলাদা রুলস অ্যান্ড রেগুলেশন রয়েছে এবং নিষিদ্ধের দিক থেকেও কঠোরতা, কম কঠোরতা, বেশি কঠোরতা বা মধ্যম পন্থার হিসাব রয়েছে। তো আজকে আপনাদের সামনে আলোচনা করব শিরক নিয়ে। শিরক করা অত্যন্ত জঘন্যতম একটা গুনাহ, অত্যন্ত জঘন্যতম একটা পাপ, অত্যন্ত জঘন্যতম একটা অপরাধ। শিরক এর শাব্দিক অর্থ যদি বলি, ভালো করে শুনেন, শিরক এর শাব্দিক অর্থ হলো অংশীদারিত্ব স্থাপন করা, সমকক্ষ মনে করা, পার্টনার নিযুক্ত করা, আল্লাহর সাথে কাউকে শরীক করা, সমকক্ষ মনে করা, সমান মনে করা, এটাই হলো শিরক। এই জিনিসটা যদি ভালো করে বুঝেন তাহলে শিরক বলতে কি বা কোন কাজটা শিরক এটা ভালো করে বুঝে আসবে। শিরক শব্দের অর্থ হলো সমকক্ষ মনে করা, আল্লাহর সাথে কাউকে অংশীদারিত্ব স্থাপন করা, আল্লাহর সমান কাউকে মনে করা, আল্লাহর পার্টনার নিযুক্ত করা, এটাই হলো শিরক। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলেন, সূরাতুল লুকমানের মধ্যে হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ছেলে, তার সন্তানকে উপদেশ দিতে গিয়ে বলেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে উপদেশ দিতে গিয়ে ডাক দিয়া বললেন, সন্তান, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে সমকক্ষ করবা না, আল্লাহর সাথে শরীক করবা না। আবারও বলি, শিরকের শাব্দিক অর্থ হলো আল্লাহর সাথে কাউকে শরীক করা, কাউকে সমকক্ষ মনে করা, আল্লাহর পার্টনার হিসাবে নিযুক্ত করা। এটাকেই মূলত বলা হয় শিরক। শিরক প্রধানত দুই প্রকার, এক প্রকার বলা হয় শিরকুল আকবার, আর একটাকে বলা হয় শিরকুল আসগর। শিরকুল আকবার বলতে বড় শিরক, শিরকুল আসগর বলতে বলা হয় ছোট শিরক। শিরকুল আকবার বড় শিরক, আর শিরকুল আসগর বলা হয় ছোট শিরক। শিরকুল আকবরকে আবার তিনটা ভাগে ভাগ করা হয়েছে। আশরিকু বির রুবুবিয়াত, আল্লাহ রাব্বুল আলামিনের রুবুবিয়াতের সঙ্গে শিরক করা। দুই নম্বরে আশরিকু ফিল আসমাই ওয়াস সিফাত, আল্লাহ রাব্বুল আলামিন নাম এবং গুণের সাথে শিরক করা। তিন নম্বরে হলো আশরিকু ফিল উলুহিয়াত, আল্লাহ রাব্বুল আলামিনের উলুহিয়াতের সাথে শিরক করা। আল্লাহ রাব্বুল আলামিনের রুবুবিয়াতের সাথে শিরক করা হলো। রব শব্দের অর্থ হলো প্রতিপালক। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতিপালক, এতে কোনো সন্দেহ আছে? জোরে বলেন, সন্দেহ আছে? আমাদের প্রতিপালক কে? আমাদের প্রতিপালক হলো আল্লাহ, আমাদের লালন পালনকারী হলেন আমার আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের এই রুবুবিয়াতের মধ্যে যদি কাউকে অংশীদার করা হয়, কেউ যদি মনে করে আল্লাহ রাব্বুল আলামিন ব্যতীত আমাদের সৃষ্টিকর্তা আরেকজন আছে, তাহলে সে মুশরিক। সে কি? যেমন বিধর্মীরা এই জিনিসটাই মনে করেন,
তারা বিভিন্ন মূর্তির পূজা করে আর মনে করে একজন হলো শান্তির দেবতা, আর একজন হলো শিক্ষার দেবতা, আর একজন হলো রিজিকের দেবতা। এইরকমভাবে তারা তাদের প্রভুকে, তাদের খোদাকে আলাদা আলাদা কাজের জন্য ডাইভার্ট করে ফেলেছে। আমরা মানি আল্লাহ হলেন একজন, তিনি সর্বময় ক্ষমতার অধিকারী, তিনি সৃষ্টিকর্তা। আল্লাহ রাব্বুল আলামিনের এই রুবুবিয়তের মধ্যে যদি কেউ অংশীদারিত্ব স্থাপন করে তাহলে এটাই হলো শিরক করা। আর কেউ যদি শিরক করে আল্লাহর দরবারে সে হলো মুশরিক। যেমন খ্রিস্টানরা তৃত্ববাদে বিশ্বাসী। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলেন, ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ ওয়া কালাতিন নাসারাল মাসীহ ইবনুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআন শরীফে, খ্রিস্টান যারা আছে এরা তৃত্ববাদে বিশ্বাসী। আল্লাহ রাব্বুল আলামিনকে তারা মনে করে বাবা, হযরত মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে মনে করে মা, আর হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে মনে করে পুত্র। তারা তৃত্ববাদে বিশ্বাস করে। আল্লাহ রাব্বুল আলামিনকে তারা মনে করে বাবা, আর হযরত মারইয়াম আলাইহিস সালামকে তাদের ভাষায় তারা মেরি বলে, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তারা যিশু বলে বা মসিহ বলে। আর আল্লাহ রাব্বুল আলামিন একজন, কিন্তু তারা আল্লাহর রুবুবিয়তের সঙ্গে অন্য দুইজনকে শরীক করলো। এটাই হলো আল্লাহ রাব্বুল আলামিনের রুবুবিয়তের সাথে কাউকে অংশীদারিত্ব স্থাপন করা। এক নাম্বার শিরক হলো আল্লাহর রুবুবিয়তের সঙ্গে আল্লাহ খালিক, আল্লাহ সৃষ্টিকর্তা, আল্লাহ মালিক, আল্লাহ আমাদের মালিক, আমাদের লালন পালন কর্তা, এর সঙ্গে যদি অন্য কাউকে শিরক করা হয়, অংশীদার মনে করা হয়, এটা হলো আশরিকু ফির রুবুবিয়াত। দুই নাম্বার হলো আশরিকু ফিল আসমাই ওয়াস সিফাত। আল্লাহ রাব্বুল আলামিনের নামের সঙ্গে গুণের সঙ্গে শিরক করা। যেমন আল্লাহ রাব্বুল আলামিনের একটা নাম হলো আল হাই। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জীবনদাতা, আল্লাহ রাব্বুল আলামিন মানুষের মরণদাতা, আল্লাহ রাব্বুল আলামিনের মানুষের রিজিক দেয়, আল্লাহ রাব্বুল আলামিন মানুষের সব কিছু আমার আল্লাহ রাব্বুল আলামিন করে। এইগুলো হলো আমার আল্লাহ রাব্বুল আলামিনের গুণবাচক। এখন কেউ যদি মনে করে, কেউ যদি মনের মধ্যে এই চিন্তাটা আনে যে আল্লাহ রাব্বুল আলামিন ছাড়াও অন্য কেউ আমাকে সন্তান দিতে পারে, তাহলে এইটা হবে শিরক। আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র সন্তান দেওয়ার মালিককে, আর জোরে বলেন। কেউ যদি মনে করে না আল্লাহ ব্যতীত, আল্লাহ শক্তি ব্যতীত অন্য কেউ আমাকে সন্তান দিতে পারবে, অন্য কেউ আমাকে সহযোগিতা করতে পারবে, এইগুলা কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের গুণ। আর এই গুণ যদি মানুষে মনে করে অন্য কেউ দিতে পারবে, তাহলে এইটাই হবে শিরক। এটা হলো আল্লাহর আসমাউন এবং সিফাতের সাথে শিরক করা। তিন নাম্বার হলো আশরিকু ফিল উলুহিয়াত, ইবাদতের সঙ্গে শিরক করা। কেউ যদি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের সঙ্গে শিরক করে, ওটা হবে আশরিকু ফিল উলুহিয়াত। যে ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন পাওয়ার কথা, ওই ইবাদত যদি মানুষের কল্যাণে বা মানুষের জন্য করা হয়, কোনো মানুষকে উদ্দেশ্য করে ওই ইবাদত করা হয়, তাহলে সেই ইবাদতকেই বলা হবে শিরক। আর এই শিরকটাই হলো আশরিকু ফিল উলুহিয়াত। যেমন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি যদি আল্লাহ রাব্বুল আলামিনের পরে কোনো মানুষকে সিজদা করার কথা বলতাম, তাহলে প্রত্যেকটা নারীকে বলতাম তারা যেন তাদের স্বামীকে সিজদা করে। কারণ তার স্বামী তার যতটুকু আপন, তার জন্য তার স্বামী যতটুকু ত্যাগ তিতিক্ষা করে, পৃথিবীর অন্য কেউ করে না। তার সিজদা পাওয়ার একমাত্র হকদার আল্লাহর পরে তার স্বামী। যদি আমি কাউকে আদেশ করতাম তাহলে এটাই করতাম। সিজদা পাওয়ার মালিককে, জোরে বলেন। কেউ যদি এখন অন্য কাউকে ভালোবাসা বা যে কোনোভাবে হোক অন্য কাউকে সিজদা করে, তাহলে এটাও আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের সাথে শিরক করা হলো। এটাকে বলা হয় আশরিকু ফিল উলুহিয়াত। 4 নম্বরে হলো আশরিকুল আসগর। এমন অনেক অনেক কাজ আছে যেই কাজগুলো আমরা করি হাসতে হাসতে করি, অথচ জানি না এই কথাগুলো শিরক, এই কাজগুলো শিরক। যেমন কয়েকটা উদাহরণ দেই। 1 নম্বরে হলো আমরা কথায় কথায় শপথ করি। শপথ করি না? প্রত্যেকটা মানুষে আমরা কথায় কথায় শপথ করি, কসম করি।
একমাত্র কসমের কয়েকটা শব্দ আছে, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহ, এই কয়েকটা শব্দ ব্যতীত আর কোনো কসমের শব্দ নাই। আমরা মায়ের কসম, বাবার কসম, বিদ্যার কসম, মক্কার কসম, কত কিছুর কসম দেই, এমনকি আমার নবীদের কসমও দেওয়া যাবে। কসম একমাত্র আল্লাহর, এই কয়েকটা শব্দ ছাড়া আর কোনো কসম ব্যবহার হয় না। ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহ, এই শব্দগুলো ছাড়া আর কোনো কসম ব্যবহার হয় না। আল্লাহ রব্বুল আলামিনের জন্যই কেউ যদি কসম করে তাহলে আল্লাহর নামের উপরেই কসম করতে হয়, আর কেউ যদি কসম করার পরেও কসম ভঙ্গ করে তাহলে তার উপর কাফারা দেওয়া ওয়াজিব হয়ে যায়। কেউ যদি জেনে শুনে বারবার মানুষের নামে, মায়ের নামে, বাবার নামে, 14 গোষ্ঠীর নামে, মসজিদের নামে, মাদ্রাসার নামে, কোরআনের নামে কসম করে, এটা কিন্তু প্রত্যক্ষভাবে না হলেও পরোক্ষভাবে শিরকুল আসগর। 2 নম্বরে, কথায় কথায় আমরা বলি আল্লাহ লাগে, ইল্লাহ লাগে। উপরে আল্লাহ আর মাটিতে আপনি, উপরে আল্লাহ আর জমিনে আপনি, আল্লাহর পরে আপনি, এই রকম কথা বলা এগুলোও কিন্তু শিরকুল আসগর। শুধু তাই নয়, আমরা মানত করি, মানত করার ক্ষেত্রেও কেউ যদি আল্লাহর নাম ছাড়া অন্য কারো নামে মানত করে, এটাও শিরকুল আসগর। তবে কিছু কিছু ভুল আছে। অনেক মানুষ মনে করে কিছু কিছু জিনিস আছে যে এগুলো শিরিক নয়, কিন্তু অনেক মানুষ এগুলো শিরিক মনে করে। আমি শুরুতেই বলেছিলাম শিরিক একটা, হারাম একটা, তারপরে বিদআত আরেকটা, এরপরে মাকরু আরেকটা, মুবাহ আরেকটা। এগুলো এক একটা হলো এক এক, প্রত্যেকটার জন্য শাস্তি আলাদা আলাদা, প্রত্যেকটার জন্য বিধানও আলাদা আলাদা। শিরিক বিদআত হয় না, বিদআত শিরিক হয় না, শিরিক শিরিক, বিদআত বিদআত, হারাম হারাম, মুবাহ মুবাহ, প্রত্যেকটার জন্য আলাদা আলাদা। যেমন অনেকেই আমরা মাজার শব্দের নাম শুনলে আমরা মনে করি এইটা হলো শিরিক। একটু গভীর মনোযোগ দিয়ে শুনেন। মাজার শব্দ পুরাটা আলোচনা ভালো করে শুনবেন। মাজার শব্দের অর্থ হলো জিয়ারতের স্থান। জারা ইয়াজুরু অর্থ হলো জিয়ারত করা। আল জিয়ারাতু মাসদার থেকে জারা ইয়াজুরু, জিয়ারত শব্দের অর্থ হলো সাক্ষাৎ করা। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, মান জারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যেই মানুষ মক্কার মধ্যে হজ করতে আসলো এবং মদিনার মধ্যে আইসা আমি নবীর রওজা মুবারক জিয়ারত করলো, কিয়ামতের ময়দানে তার জন্য শাফাআত করা আমি নবীর জন্য ওয়াজিব হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেছেন, মান জারা, যে ব্যক্তি জিয়ারত করবে, এই জারা থেকে ইসমে জরফে মাকানের সিগা, জরফে জামান, জরফে মাকান, অর্থাৎ হলো মাজার শব্দের অর্থ হলো জিয়ারতের স্থান। আপনি চাইলে মাজারকে কবরও বলতে পারেন, মাজারকে মাজারও বলতে পারেন, মাজারকে রওজাও বলতে পারেন। কবর শব্দের অর্থ হলো সমাধি, আর মাজার শব্দের অর্থ হলো জিয়ারতের স্থান, আর রওজা শব্দের অর্থ হলো বাগান। যদি মনে করেন তাহলে অমুকের কবরকে মাজার বলা হয়, আমার বাবার কবরকে কেন কবর বলা হয়? এর একটা কারণটা হলো আপনি জানেন আপনার বাবা, আমার বাবা, আমাদের দাদা, আমাদের দাদি, পূর্বপুরুষ যারা ইন্তেকাল করেছেন, এরা কবর দেওয়ার পর এদের কবরে আমি মন চাইলে যাই। আপনার বাবা, আমার বাবা নিজের আত্মীয় হিসাবে কবরের মধ্যে গেলে মন চাইলে যাই জিয়ারত করার জন্য। জিয়ারত করার জন্য মন চাইলে যাই। বছরে এক একবার, অন্য কেউ আপনার বাবা, আমার বাবার জিয়ারত করে না। মন চাইলে আপনি, আমি আমার বাবা হিসাবে, দাদা হিসাবে, আত্মীয় হিসাবে বছরে এক একবার যাই। অন্য কেউ আপনার বাবা, আমার বাবার কবর জিয়ারত করতে আসে না। আমি তো যাই না, অন্য কেউ আসবো কি? বাবাকে যে 1 বছর আগে, 2 বছর আগে কবরস্থ করে আসছেন, বাবার কবরের পাশ দিয়ে দৈনিক হাঁটা চলা করেন, কিন্তু কবরের পাশ দিয়ে যাওয়ার সময় বাবাকে যে একটা সালাম, এই সালামটা পর্যন্ত দেন নাই। এরম নাই? এই কথা বলে না নাই? জিয়ারত দূরে থাক, রাস্তা দিয়ে আপনি হাঁটা চলা করতেছেন, আপনি জানেন আপনার বাবা এই কবরস্থানের মধ্যে শোয়া, আপনি তো সালাম পর্যন্ত দেন না, জিয়ারত দূরে থাক। তো বলতেছিলাম
আপনার বাবার কবর আপনি জিয়ারত করেন বছরে একবার, কিন্তু অন্য কেউ আপনার বাবার কবর জিয়ারত করে না। আর যার কবরটাকে আপনি মাজার বলেন, আমরা মাজার বলি, আপনি সকালে যান, ওই জায়গার মধ্যে জিয়ারত করা হয়, দুপুরে যান, সেই ততক্ষণে দেখবেন জিয়ারত চলে। বেশি না, আপনি শাহজালাল রহমাতুল্লাহ আলাইহির মাজারে যান, শাহ আমানত রহমাতুল্লাহ আলাইহির মাজারে যান, সেই জায়গার মধ্যে যদি আপনি গভীর রজনীতেও যান, দেখবেন কোনো না কোনো মানুষ তখনও জিয়ারত করে। এই অতিরিক্ত জিয়ারত হওয়ার কারণে এই স্থানটাকে বলা হয় জিয়ারতের স্থান। আর আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারককে রওজা বলা হয়, কারণ রওজা শব্দের অর্থ হলো বাগান। একটা মানুষ অবিশ্বাস করতে পারবে না, আমার নবী নিঃসন্দেহে জান্নাতের মধ্যে আছে। কথা বলেন ঠিক কিনা? জান্নাত, জান্নাত শব্দের অর্থ হলো সুশোভিত, সৌন্দর্য, মনোরম। আল্লাহ রাব্বুল আলামিন সর্বোৎকৃষ্ট সৌন্দর্য এবং নাতিশীতোষ্ণ অবস্থায় যেই বাগানটা তৈরি করেছেন, এটা হলো জান্নাত বোঝায়। জান্নাতের শব্দের অর্থ হলো বাগান, রওজাতুন শব্দের অর্থ হলো বাগান। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিঃসন্দেহ জান্নাতের মধ্যে আছে, এই জন্য আল্লাহর নবীর রওজাকে কবরকে রওজা বলা হয়। বলতেছিলাম মাজার শব্দের অর্থ হলো জিয়ারত করা। শুরুতে বলেছিলাম আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কাউকে শরীক করা, এমন কাজ করা, এমন কথা বলা, এমন ইবাদত বন্দেগী করা যেই করার কারণে আল্লাহর সাথে সরাসরি শরীক হয়, ওইটাই হলো শিরক। মাজারের মধ্যে গিয়ে যদি আপনি সিজদা দেন, এইটা হবে শিরক। মাজারের মধ্যে গিয়ে যদি আপনি গাঁজা খান, এইটা হবে গুনাহ। মাজারের মধ্যে গিয়ে যদি নারী পুরুষ উলঙ্গ নাচানাচি করেন, এটা হবে গুনাহ। মাজারের মধ্যে যদি অনৈতিক কাজ করেন, এটা হবে গুনাহ। কিন্তু ওলি আল্লাহর জিয়ারত করা, এটা সওয়াবের কাজ। তো অনেকে মনে করেন যে মাজার মানি হলো শিরক। মাজার শিরক নয়, কিন্তু মানুষ ওই জায়গার মধ্যে গিয়া অতি আবেগী হয়ে অনেক মানুষ শিরক করে ফেলে। এটা আমাদেরকে অবশ্যই বাধা দিতে হবে, বুঝাতে হবে, বাধা দিতে হবে। কারণ মাজার একজন ওলির দরবার, একজন ওলি শাহিদ আছে, অর্থাৎ ওই জায়গার মধ্যে গিয়া শিরক করা যাবে। আল্লাহর ওলির কাছে আল্লাহর ওলির জিয়ারত করতে হবে, জিয়ারত করা যাবে। অনেক মানুষ মাজার দিয়ে ব্যবসা করেন, কারণ এই ব্যবসাটা অনেক জমজমাট, পুঁজি লাগে না। কেউ একজন মারা গেল, মারা যাওয়ার পর মাজার তৈরি করে দিল, আর বছর বছর ভক্ত মুরিদানরা টাকা দিয়ে যায়, তার 14 পুরুষ পর্যন্ত বসে বসে খায়, আর কাজ করা লাগে না। মাজার আল্লাহর বলির, এটা নিঃসন্দেহে। কিন্তু ওই জায়গার মধ্যে গিয়ে শিরক করা যাবে না, জিয়ারত করতে হবে। ওলি আল্লাহর জিয়ারত করা, এটা পুণ্যের কাজ, ভাগ্যের কাজ, সওয়াবের কাজ। এতে করে মুর্দা কলম জিন্দা হয়। আপনি এই জিনিসটার স্বাদ বুঝবেন না যদি যান, যদি এরকম মন দিল নিয়ে যান, তাহলে অবশ্যই আপনি এই জিনিসটার স্বাদ বুঝবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, বলেন আমিন। আরেকটা জিনিস বলি, অনেকে আমরা মনে করি মিলাদুন নবী বললেই আমরা মনে করি এটা শিরক। আমি মনে করি একটা যুক্তিতে একটা কথা বলি, কথাটা হলো যেই লোক বলবে মিলাদুন নবী নাই, বরং সেই শিরক করলো। কথা শেষ করি, শুনেন। মিলাদ মানে হলো জন্ম, নবী মানে হলো নবী। মিলাদুন নবী শব্দের অর্থ হলো নবীর জন্ম, নবীর আগমন। যার জন্ম হয় তার নিশ্চয়ই পিতাও থাকে, মাতাও। কথা বলেন না? পৃথিবীতে এমন কোনো ঈসা আলাইহিস সালাম এবং আদম হাওয়া ছাড়া এমন কোনো কিছুর জন্ম হয়েছে তার পিতা মাতা লাগে না, এরকম আছে? শুনেছেন কখনো? প্রত্যেকটা জন্মের পিছনে শুধু মানুষ নয়, প্রত্যেকটা জাত জন্মের পিছনে নারী এবং পুরুষ, অর্থাৎ পিতা এবং মাতা উভয় দরকার হয় কি হয় না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মধ্যে আগমন করেছেন, জন্মগ্রহণ করেছেন, তাশরীফ এনেছেন। নবীজির মাও আছে, বাবাও আছে। কিন্তু কেউ যদি বলে মিলাদুন নবী নাই, তাহলে এটা বোঝা যায় যে নবীর মাও নাই, বাবাও নাই, নবী এমনি এমনি আসছে।
যার মা নাই, বাবা নাই, যার জন্ম হয় না, এটা কেবল আল্লাহ, এটা শুধু আল্লাহরই গুণ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ রাব্বুল আলামিনকে কেউ জন্ম দেয় নাই, আল্লাহ নিজেও কাউকে জন্ম দেয় নাই। আল্লাহর ছেলে মেয়ে আছে, আল্লাহর বাবা মা আছে। এখন কেউ যদি মনে করে যে মিলাদুন নবী নাই মানে নবীজির জন্ম নাই, তার মানে নবীর বাবাও নাই, মাও নাই, নবীজির জন্ম হয় না, তাহলে এইটা করলেই তো আল্লাহর সাথে মিলে যায়। হয় তবে আমি এটাও বুঝি তারা আসলে বলতে চায় এই কথা যে নবীজি তো অবশ্যই আগমন করেছে, বর্তমানে মানুষ মিলাদুন নবী উপলক্ষে যেইভাবে আচার অনুষ্ঠান করে হয়তো এটা নিয়ে তাদের আপত্তি থাকতে পারে। যদি ওইটার শক্ত দলিল আছে তো এই কথাগুলো কিছু কথা আছে শিরক নয়, শিরক হলো সেটা যেটা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের সঙ্গে সরাসরি শরীক হয়, শিরক হয়, অংশীদারিত্ব হয়, ওইটাই হলো শিরক। আরেকটা উদাহরণ দেই, অনেকে আমরা আবেগের বশতে বলে ফেলি গায়েবের মালিক আল্লাহ। গায়েবের মালিক কে? জোরে বলেন। সন্দেহ আছে? গায়েবের মালিক হলো আল্লাহ। অনেকে আমরা আবেগের বশত বলে ফেলি গায়েবের মালিক হলো নবী। এটা হারাম, এটা শিরক। কারণ গায়েবের মালিক কে? আরো জোরে বলেন কে? এই জিনিসটা ক্লিয়ার হওয়া দরকার। গায়েবের মালিক হলেন আমার আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলিমুল গায়বি ফালা ইউযহিরু আলা গায়বিহি আহাদা। একমাত্র গায়েবের মালিক হলেন আমার আল্লাহ। কে? আরে জোরে বলেন না কে? আল্লাহ ছাড়া গায়েবের মালিক কেউ না। কথা ভালো করে বুঝেন, একটা হলো মালিক আর একটা হলো গায়েবের সংবাদ দেনেওয়ালা। আল্লাহ রাব্বুল আলামিন হলো গায়েবের মালিক। আল্লাহ কোনো কিছু জানতে হলে কাউকে জিজ্ঞেস করতে হয় না, কারো হুকুম লাগে না, কারো কাছ থেকে শক্তি নিতে হয় না, কারো কাছ থেকে হুকুম, কারো কাছ থেকে ইজাজত নেওয়ার প্রয়োজন পড়ে না। আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু জানে, সব কিছু জানে, সব কিছু জানে। আমাদের অন্তরের মধ্যে কি আছে, অন্তরের বাহিরে কি আছে, মুখের মধ্যে এখনো কথা আসে নাই, অন্তরের মধ্যেও জল্পনা কল্পনা আসে নাই, ওই ব্যাপারটা পর্যন্ত আমার আল্লাহ জানে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন হলো গায়েবের মালিক, আর আমার আপনার নবী হলেন গায়েবের সংবাদ দেনেওয়ালা। অবশ্যই অবশ্যই এইটা নিঃসন্দেহে বলতে হবে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সব কিছু আমার নবীকে জানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমরা যত কিছু জানি না সব কিছু আমার নবী জানে। জানাইছে কে? আরো জোরে বলেন কে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের মধ্যে দাঁড়ায়। নামাজের মধ্যে দাঁড়ানোর পর বুখারী শরীফের হাদিস, আল্লাহর নবী নামাজের মধ্যে দাঁড়ায়। নামাজে দাঁড়ানোর পর পিছনে যেই মুসল্লিগুলো ছিল নবীজির সাহাবীদের মধ্যে একটু ভুল ত্রুটি হয় নামাজের মধ্যে। আল্লাহর নবী সালাম ফিরানোর পরে বলে সাহাবীরে, নামাজের মধ্যে এইরকম কেন করেছো? রাসূল বললেন, এই কথা বলার পর তারা নিজেকে অনুতপ্ত মনে করলো, ইয়া রাসূলুল্লাহ নামাজের মধ্যে এই জিনিসগুলো আর হবে না। পরক্ষণে সাহাবীরা প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ আপনি তো নামাজের মধ্যে দাঁড়ান, সামনের দিকে তাকান, আমরা পিছনে নামাজের মধ্যে দাঁড়িয়ে কি করেছি না করেছি এটা আপনি দেখলেন কেমনে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এমন ক্ষমতা দান করেছে, আমি সামনে যেমন দেখি আমার পিছেও আমি তেমন দেখি। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। এখন আল্লাহ রাব্বুল আলামিন যে নবীকে ক্ষমতা দিয়েছে সামনে এবং পিছে দেখার, এই শক্তি কার? রসুল দেখতে পারে। রসুল যত কিছু করুক না কেন এর একটা শক্তির উৎস হলো আল্লাহ। কে? আল্লাহর নবী যা কিছু করেন সব কিছুর শক্তির উৎস হলো আল্লাহ। কেউ যদি মনে করেন আল্লাহর নবী আগামীকাল কি হবে এইটা জানেন, আল্লাহর শক্তির প্রয়োজন নাই, নবী নিজের শক্তি বলে আগামীকাল কি হবে এটা জানেন, তাহলে সে মুশরিক হয়ে যাবে। কিন্তু আল্লাহর নবী সব জানে, আল্লাহ রসুলকে সব কিছু জানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ।
এই জন্যই তো আল্লাহর নবী মসজিদে নববীর মধ্যে দাঁড়িয়ে হাজার হাজার মাইল দূরে সাহাবীদেরকে যুদ্ধের ময়দানে ডিরেকশন দেয়। এই জন্যই তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওলীদ ইবনে মুগীরাকে জারজ সন্তান হিসেবে আখ্যা দিয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ জানায় যা অন্য কোনো মানুষ জানে না। আমরা কেউ বলতে পারবো না জান্নাত কেমন, আমরা কেউ বলতে পারবো না জাহান্নাম কেমন, আমরা কেউ বলতে পারবো না হাউজে কাউসার কেমন, আমরা কেউ বলতে পারবো না আজরাইল কেমন। আল্লাহ রব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে জান্নাত দেখাইলো, আল্লাহ রব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে জাহান্নাম দেখাইলো, আজরাইল দেখাইলো, সব কিছু সপ্ত আসমান সপ্ত জমিন দেখাইলো। আর নবী আমাদের মাঝে এসে বর্ণনা করলেন। আল্লাহর নবী আল্লাহর কাছ থেকে গায়েব শিখে এসে আমাদের কাছে খবর দিয়েছে। সুবহানাল্লাহ। এটা স্পষ্ট, আল্লাহ হলেন গায়েবের মালিক আর নবী হলেন গায়েবের সংবাদ দেনেওয়ালা। নবী মানে হলো নাবাউন শব্দ থেকে নবী এসেছে। নাবাউন শব্দের অর্থ হলো মহাসংবাদ বা সংবাদ দেনেওয়ালা। নবী রাসূলগণ আল্লাহর পক্ষ থেকে দুনিয়ার মানুষের কাছে সংবাদ পৌঁছায়। পৃথিবীর কোনো মানুষ জানতো না আল্লাহ বলে একজন সত্তা আছে, আল্লাহ বলে একজন সৃষ্টিকর্তা আছে, ফেরেশতা বলতে অদৃশ্য একটা জাত আছে, জিন বলতে অদৃশ্য একটা জাত আছে। এই সব কিছুর খবর দিয়েছেন কে? আল্লাহ দিয়েছে। কিন্তু কার মাধ্যমে আমরা জেনেছি? তাহলে আল্লাহ হলেন গায়েবের মালিক আর নবী হলেন গায়েবের সংবাদ দেনেওয়ালা। তার মানে আপনি এই সুযোগে এই কথা বলতে পারবেন না আমার বড় ভাই যা জানে আমি যা জানি, আমার নবীও তা জানেন। আউযুবিল্লাহ। তো শিরিক হলো এমন ইবাদত, যেই ইবাদতের সঙ্গে যদি এই কথা বলেন যে আল্লাহর নবী হলেন গায়েবের মালিক, তাহলে আল্লাহর সাথে সদৃশ্য হয়ে যায়। এই জন্য মুহাদ্দিসিনে কেরামগণ বলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলো আল্লাহর পরে সবচেয়ে বেশি সম্মান পাওয়ার যোগ্য। আপনি যদি আল্লাহর নবীকে সম্মান দিতে যান, সম্মান দিতে পারেন, যত বেশি দিতে পারেন, যত ইচ্ছা দিতে পারেন, তবে আপনাকে কম্পেয়ার করতে হবে আল্লাহর নবীকে সম্মান দিতে দিতে যেন আল্লাহর সমান না হয়। কারণ আল্লাহ হলেন খালেক, আমার নবী হলেন মাখলুক। তো শিরিক, আবারও বলি, শিরিক হল আল্লাহর সাথে কাউকে শরীক করা, অংশীদারিত্ব স্থাপন করা। ইবাদত করব কার? জোরে বলেন কার? আল্লাহর ইবাদত করব। কেউ যদি ইবাদত করার পিছনে অন্তরের মধ্যে এই কথাটুকু থাকে, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, কেউ যদি অন্তরের মধ্যে সিজদা দেওয়ার পূর্বে, নামাজ পড়ার পূর্বে অন্তরের মধ্যে এই কথাটুকু থাকে, মানুষ আমাকে নামাজি বলবে, মানুষ আমাকে ভালো বলবে, এই জন্য আপনি নামাজ পড়েন, মানুষ আপনাকে হাজি বলবে, এই জন্য আপনি হজ করেন, এই রকম অন্তরে থাকার কারণে এটাও হলো শিরকুল আসগর। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আপনার নামাজ, আপনার রোজা, আপনার হজ, আপনার যাকাত, আপনার ফিতরা, আপনার কোরবানি কার জন্য? আরো জোরে বলেন কার জন্য? এই সব কিছু হলেন আল্লাহর জন্য। তরিকা, সিস্টেম, পদ্ধতি হলো আমার নবীর। কার? এই সবগুলো। নামাজ পড়বেন, আল্লাহ আপনাকে আইসা নামাজ শেখায় নাই। রোজা কেমনে পালন করবেন, আল্লাহ আইসা শেখায় নাই। হজ করবেন কিভাবে, যাকাত কিভাবে দিতে হয়, কোরবানি কিভাবে করবেন, পর্দা পশিদা, এই সমস্ত ইবাদত বন্দেগী রুল, এগুলো পালন করবেন কিভাবে, আল্লাহ শিখাইছে নবীকে, নবী আমাদেরকে শিখাইছে। অতএব যা কিছু করব আল্লাহর জন্য, আর সিস্টেম হলো নবীর। সুবহানাল্লাহ। তাহলে এমন কোনো কাজ করব না যেই কাজ আল্লাহর সাথে শরীক হয়। কথা বলার ক্ষেত্রে আমরা সংযত হওয়া দরকার। এখানে আরেকটা কথা আছে, অনেক মানুষের নাম আল্লাহ রাব্বুল আলামিনের সিফাতি নামের মতো। যেমন আল্লাহ রাব্বুল আলামিনের নাম হাইয়ুন, আল্লাহ রাব্বুল আলামিনের নাম হলো মালিক, আল্লাহ রাব্বুল আলামিনের নাম হলো খালিক। যখন তোমরা তোমাদের নাম এইরকম নামে নাম রাখো, ওই নামের আগে আব্দুল শব্দটা যোগ করে দিবা।
নাম হবে আব্দুল খালেক, নাম হবে আব্দুল মালিক, নাম হবে আব্দুল জব্বার, নাম হবে আব্দুর রাজ্জাক। যদি তোমরা শুধু খালেক মালেক নাম ধরে ডাকো তাহলে আল্লাহ রব্বুল আলামিনের সদৃশ্য হয়ে যায়। যদিও এটা প্রত্যক্ষভাবে শিরিক হয় না, তারপরেও এটাও কিন্তু একটা গুনাহ। আমরা তো মালিক বলে সীমাবদ্ধ না। মালিক বললে এতটুকু একটু সুন্দর আছে, রফিক বললে এটুকু একটা সুন্দর আছে, জব্বার বললে এটুকু একটা সুন্দর আছে। আমরা বলি মালিকা, আমরা বলি খালিকা, বলেন না? না, কেউ বলে না, আমি শুধু বলি। তাহলে এই নামগুলো আল্লাহর নামে নাম রাখা হয়েছে। উত্তম হলো নামের শুরুতে সুন্দর করে নাম ডাকা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলেছেন, ওয়ালা তানাবাজু বিল আলকাব, তোমরা কারো নাম যেন সুন্দর করে ডাকো, তার নামের বিপরীত ব্যঙ্গ করে নাম ডাকিও না।